কুম্ভলগ্ন কুম্ভ রাশি সেকেন্ড হাউসে মঙ্গল শনি অবস্থান করবে 2 এপ্রিল থেকে। কুম্ভ রাশি 7.5 লাস্ট ফেজ চলছে। সেকেন্ড হাউসে মঙ্গল শনির অবস্থান খুব একটা শুভ নয়। দাম্পত্য জীবন, আত্মীয় স্বজন, এই জায়গায় কিন্তু অবশ্যই একটা অশুভ প্রভাব দেখা যাচ্ছে। এই মঙ্গল শনির কারণে বাক সংযম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অন্যায়ের বিরুদ্ধে একটা বিশেষ মাসিয়া হয়ে একটা ভাষণ প্রবচন দিলেন, সেখান থেকে কিন্তু বিশেষ একটা জটিলতা জীবনে শুরু হতে পারে। তো বি কেয়ারফুল অ্যাবাউট স্পিচ। একটা খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু কিছু পরিবর্তন আপনাদের আনতে হবে। এই শনিযুক্ত মঙ্গলের দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম ভাবে। যারা সন্তান সম্ভব তাদের কিন্তু সাবধান থাকতে হবে, গর্ভপাত হওয়ার সম্ভাবনা। পঞ্চমে শনিযুক্ত মঙ্গলের দৃষ্টি বিশেষভাবে একটা বুদ্ধি নাশের কারণ। হঠকারী বুদ্ধি, উঠলো বাই তো কটক যাই, খুব ধীর স্থির হয়ে চলতে হবে। যে কোনো রকম আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। বি ভেরি কেয়ারফুল। সন্তানেও যেন কোনো অহেতুক ঝুঁকি না নেয়। এই শনিযুক্ত মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের অষ্টম ভাবে। আকস্মিক জীবনে কিছু পরিবর্তন, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, এই ম্যারেজের জায়গায় দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়া, কিছু লিগাল অ্যাকশন, কিন্তু উত্তরাধিকার সূত্রে বা ফাটকা স্পেকুলেশনে আপনারা কিছু আয় উন্নতি আশা করতে পারেন। নবমে দৃষ্টি থাকবে অষ্টম দৃষ্টি। সুতরাং জীবনে একটা আমূল পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা। কুম্ভ রাশির তো 7.5 চলছে, এই ট্রান্সফরমেটিভ ফেজ এমনিতেই অ্যাক্টিভ আছে। আকস্মিকভাবে বাবার জীবনে একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হতে পারে। যে কোনো রকম গুরুস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে একটা সম্পর্কে ছেদ, কোনো রকম ধর্ম বিষয়ে রিলিজিয়ন বেসড কোনো ডিসকাশন বা আর্গুমেন্টে প্রবেশ করবেন না এবং বিতর্কে জড়াবেন না। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক্সট্রিম ডিপ্লোম্যাসি নিয়ে চলবেন, বুঝে শুনে কিন্তু কথা বলবেন। এই সময়টা বিপদে পড়ার সম্ভাবনা।